এখন সে আফসোসটা করি রে, শালা সবাই দাদা আছে, রাস্তা হাইটে গেলি আমারও মন চায় আমার দাদারে আমি পাইতাম, জড়াই ধরতে পারতাম, দাদারে পাইতাম, মনের একটা কথা বলতে পারতাম, কিন্তু সে দাদাটা আমার বাইসে নাই। খুব দাদার জন্য আফসোস করি। রাস্তাঘাটে কেউ যদি দাদার মতো বয়সী দেখি, বাবাও মারা গেছে, বাবার মতো বয়সী দেখি, জড়াই ধরি, আদর করি। সবাই আপনার টেনশন করতেছি, আপনি এই কাজটা করা ঠিক হয়েছে? তুমি একটু রাগ হয়েছো আমাকে উপরে, ঠিক আছে, আমি তোমার নাতিনের মাপ চাচ্ছি, চলো বাড়ি চলো, তোমার ভাইদের মাপ চাচ্ছি, বাড়ি চলো, বাড়ি চলো। আরে বাড়ি এত পাইছে নি দাঁড়াও দিন, সেই একই তো, ঠিকই তো, তুমি তো আমারই দাদা। বাড়ি চলো, এত কথা বলে লাভ নাই, বাড়ি এত অভিমান থাকতেই পারে। দাদির সাথে কি রাগে ঘাস কাটিয়ে তাকে বাদ যাবো না, দাদির সাথে কি রাগারাগি করছো আমার কাছে বললে? ঘাস কাটিয়ে তো বাদ যাবো। দাদির সাথে কি রাগারাগি হচ্ছে? রাগারাগি দাঁত জানি সে ফটকার করা যায় কি হচ্ছে গাও, অভিমান থাকতেই পারে। চলো যাই এখন। আরে দূর, তুমি এইসব কথা বলে চলো তো, গাড়িতে উঠে নিয়ে যাই। হ্যালো সবুজ, এ দাদারে পাইছি। হ্যাঁ হ্যাঁ দাদারে পাইছি। হ্যাঁ এটা কোন জেলা? এটা আচ্ছা, এটা কোন জেলা আছি আমরা? পাবনা জেলা। এই থানার নাম কি? এই গ্রামের নাম রামনগর। আছি রামনগর, পাইছি, আমি আসতেছি দাদা নিয়ে। পাইছি, খুঁজে বেড়াচ্ছি। ওঠেন ওঠেন ওঠেন। আরে বাড়ি সেই দাদিরা, হাসা যাবে না, হাসার কিছু নাই, রাগ অভিমান। এই জায়গায় সে কি কামলা বেচতেছেন আপনি? রাজু খানের দাদা, আপনি এই জায়গায় কামলা বেচলে কাজ হবে? আরে ওঠেন, আপনি রাগ করে কয়দিন থাকবেন এইভাবে? কি করেন? কিছু ড্রেস চেঞ্জ করে দিব? আসেন, আরে আসেন, আসেন এদিকে, আসেন। আরে দাঁড়ান, আপনি রাজু খানের দাদা, আপনি এইভাবে থাকলে হবে? আপনি রাজু খানের দাদা, আপনার আমি খুঁজে বেড়াচ্ছি। এসব দাদা না আমাকে দাদা, বিশ্বাস করেন আপনি খুঁজতেছি 6 মাস ধরে, আগে চেয়ার নষ্ট হয়ে গেছে। তাই এইভাবে রাগারাগি করে এতদিন মান অভিমান থাকতেই পারে। চলে যাবেন পারে, চলে আমার হারা যাবেন পারে। ভাই মাইন্ড করেন না আমার কথা, দাদির সাথে দাদা ঝগড়া করছে, করতেই পারে, এলাকায় এসে কি কামলা দিবে? ভিডিও কার না, সেটা কোনো কথা না ভাই, আমার আপন দাদা, দাদির সাথে করছে বাড়িতে ঝগড়া। দাদা তুমি বাড়ি চলো তো, ওই কথা কই না তো, তুমি ওই কথা বলে কাজ হবে না। তুমি দাদির সাথে ঝগড়া করতে পারো, আমার সাথে কি তোমার কোনো অভিমান হয়েছে? আমি তোমার জীবনে কোনো একটা কথা বলছি? হ্যাঁ 6 মাসের বেশি হবে। কত জেলা গেছি তোমার জন্য জানো? নতুন শার্ট গায়ে দাঁড়িয়ে যাবেন নাকি? কত জেলায় তোমার? রাজু খানের দাদা এইভাবে থাকলে হবে নাকি? তুমি হলো আমার দাদা, তুমি রাগ করে বাড়িতে আইছো কে? দাদির সাথে কি এমন ঝগড়া হয়েছে? একটু পুঁতে দিছে বাসর করে তোমার দাদি, বল দিতে আমরা সমাধান করে দিতাম। হইতেই পারে সমস্যা, খুলিয়ে দেন। একের শার্ট না দাদা লাগিয়ে আইছে, আমি গাই দিতে পারবো না মানুষের দিলাম, কেন আমার আপন দাদা। না ঠিক আছে, এখন দাদা দেওয়া লাগবে তো ভালো চাই। সমস্যা হয়েছে তুমি আমার কাছে বলবা, তোমার যা কিছু লাগুক তোমার আমি দেবো। তুমি বাড়িতে রাগ করে এসে এলাকায় যদি ঘর জমাই তো মানসি খারাপ হয় না? আমরা মানুষের ঘর জমাই চাচ্ছে না। হ্যাঁ দাদা কি যাবে চাচ্ছে না? দাদা নিয়ে যাবো সাথে করে, প্রতিদিনই কান্না করতেছে, তুমি বোঝো না কিছু। দাও নতুন শার্ট কাটে গাছ কাটে যাবে। মানা গেল
আমি সুন্দর দেখা যাচ্ছে আমার। এখন তুমি মানবী বাম থাকতে পারে, এখন আমি সে এক জায়গায় বিয়ে করতে যাবো, সে বিয়ে কেউ মেয়াও দিচ্ছে না, কারণ তোমার দাদারা নিয়ে এসো গার্জিয়ান ছাড়া কেউ কি মেয়ে বিয়ে দেয়? না তাই কি দেয়, গার্জেন ছাড়া বিয়ে কেউ দেয় না। না দাদা কো লাগবে দাদা কুলারেও লাগবে অবশ্যই সে কলদের দাদা কুলার না রেখে বাইরে দেয়া দিচ্ছে কতদিন এলো, কতদিন আইছে এই জায়গা? 10 বছর হয়েছে আসা। তোমারে ভাইয়া মনটা ভরে গেছে বুঝছো? ঠিক আছে তো সব কিছু? হ্যাঁ? দুর্বল বানা গেলে। সবুজ এদিকে দি। দাদা তো এই জায়গাটা বড় একটা দাগ ছিল, টিউমার ছিল, কাহিনী আছে দেই দেই এদিকে দি। আরে এখানে টিউমার ছিল, দাদা টিউমার আছে সে না তো ঠিকই তো আছে। আপনাকে এই লোকের বাড়ি কি আপনাকে এলাকায়? না না এই আমার দাদা আপনি আইছেন সিআরএস আইছেন দাদা, মনে কিছু করেন না, আপনি আমার দাদাই। হ্যাঁ মনে কিছু করছেন না না মনে হবে, হ্যাঁ আপনারা দাদা মনে করছি আমি, আপনি মনে করেন আমার দাদাই। আর কার্ড রাখেন, কাটা দেন। ওই যে আছে 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 দাদা, এই যে আমার কার্ড। আসলে আমারও দাদা পাইছে নাই, ঠিক আছে? আসলে এটা আপনারা দেখলাম যে আপনি কাছিয়াতে আসতেছেন, দাদার মতোই লাগছে আমার। হ্যাঁ আসলে দাদার মতো লাগছে, আমার দাদা এরকম চেহারা ছিল আপনার মতো। এই দাদা মনে করে আপনার এই শার্টটা আমি দিলাম। আজকে আপনার যদি দাদা বেঁচে, আমার দাদা বেঁচে থাকতো, তার একটা শার্ট না খালি আরো কিছু উপহার দিতাম। আমি যদি আরো কিছু আপনার উপহার দিই, আপনি কি নিবেন? এই নেন, খুশি মনে দেই। মানে হয়েছে কি শোনেন, আমার যে সময় ছোটবেলা দাদা ছিল না, কথা আগে শুনেন, আমার যে সময় দাদা বাইসে ছিল, দাদারে মাঝে মাঝে 200-100 টাকা দিতাম, ভালো লাগতো বুঝছেন। এখন সে আফসোসটা করি রে, শালা সবাই দাদা আছে, রাস্তা হাইটে গেলি আমারও মন চায় আমার দাদারে আমি পাইতাম, জড়াই ধরতে পারতাম, দাদারে পাইতাম, মনের একটা কথা বলতে পারতাম। কিন্তু সে দাদাটা আমার বাইসে নাই, খুব দাদার জন্য আফসোস করি। রাস্তাঘাটে কেউ যদি দাদার মতো বয়সী দেখি, বাবাও মারা গেছে, বাবার মতো বয়সী দেখি, তাহলে জড়াই ধরি, আদর করি। ওই যে দাদারে আগে 100 টাকা 200 টাকা দিতাম, মাঝে মাঝে দিতাম, 50 টাকা দিতাম, আমার কাছে ভালো লাগতো না। ওই টাকাগুলো আমি কিছু কিছু টাকা জমায় রাখছি বুঝছেন, সেই টাকাগুলো আমি জমায় রাখছি। এখন দাদার মতো বয়সী কাউরে পাইলে তারা আমি দেই, মনে করি এটা আমার দাদা। এখন এই জন্য আপনার এই ড্রেসটা আমি দিছি দাদা, এই শার্ট আমিই পরি, এটা আমার নিজের জন্যই কিনছি। তাই আমিও যা পড়ি জনগণটা তাই পড়াই, আপনাকে আমার দাদা মনে করছি। এখন আমি কিছুটা উপহার দেই, আসেন খুশি মনে দেই। আপনার দাদা ব্যাগ ট্যাগ আছে, গাড়ি কি বাইসে আছে? এটা আমার নিজের গাড়ি, এরকম আরো একটা গাড়ি আছে বুঝছেন। এই কাঠটা পকেটে রাখেন, দাদি বাইসে আছে। হ্যাঁ ধরেন, এই কি কম তো সাবান, গোসল করবেন। হ্যাঁ এই কি গন্ধ, কাপড় ধোয়া সাবান। এটা কি করবেন? কাপড়, এটা তো জানি গোসল করেন না, ঠিক আছে। এটা কি গন্ধ? কাপড় খেতে। হ্যাঁ আসেন, আপনার কিছু কিনে দেয়। কিছু খান, কিছু খাবার আছে, এমনি রুটি মুটি কেক দিয়ে দেন, বড় 1 প্যাকেট 2 প্যাকেট ধরে দেন, ওইগুলো দেন, প্যাকেট ধরে দিয়ে দেন, মাঝে মাঝে সকালে খাবেন। হ্যাঁ আর কি আছে, কেক টেক কিছু আছে দেন দেন, 2-4 প্যাকেট যা আছে আনেন। প্যাকেট ধরা নাই, দিয়ে দেন ব্যাগে বসে। আর ব্যাগে বসে দেন তো, ওই যা কত হয়েছে? 80 টাকা। দাদা মনে কিছু করবেন না, আসলে আমি আপনার নাতি, আমার সে দাদারে মাঝে মাঝে 200-100 টাকা দিতাম, তার টাকাগুলো জমাই রাখছি, তার টাকাগুলো এখন মানুষকে দেই, মনে করি যে আমার দাদা। এই টাকাটা আপনি নিয়ে আপনি মনে যা খায় তাই বাজারে আসবেন, চা খাবেন,
মোটামুটি প্রতিদিন 20-50 টাকা করে খরচ করি। আর মাঝে মাঝে আপনার মতো মানুষকে যেন দেখে আমি এই কাজগুলো করতে পারি। দর্শকদের বলি, দর্শক বন্ধুরা, আপনাদের কাছে কখনো কোনো ভিডিওতে টাকা পয়সা চাই না, চাই কি জানেন, একটু ভালোবাসায় ভিডিওটা শেয়ার করে দিবেন। এই ভিডিও শেয়ার করলে এরকম আরো হয়তো 10 জনকে আমরা দিতে পারবো। আর কেউ কমেন্টে নাম্বার দিবেন না, কমেন্টে নাম্বার দিলে অনেক সিটার বাটপার আছে, আমার নাম বলে আপনার কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়ে যাবে। অনেকে আছে আমার ছবি দিয়ে ইমো খুলছে, আমার ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ খুলছে, যদি কাউকে ফোন দেয় আমার নাম বলে, যদি আপনাকে কারো কাছে কোনো টাকা পয়সা কেউ চায়, তাকে ওইখানে বাইন্ধে রেখে আমার ফোন দিবেন, না হয় থানায় দিয়ে দিবেন, কিন্তু কেউ টাকা পয়সা দিবেন না। তা দাদা, সবাই একটু শেয়ার করতে কোন ভিডিওটা, ভিডিও করছে আপনি শেয়ার পান নাই, আচ্ছা শেয়ার হবে, শেয়ার করে দিন, দোয়া করে দিন। আচ্ছা এইগুলো দাদির নিয়ে দিয়েন। আমি মনে করি কি যে এটা আমার দাদি পাইছে, আমার দাদা পাইছে। হ্যাঁ, দাদাকে ছোটবেলায় ভালোবাসতাম। ধন্যবাদ দাদা, ধন্যবাদ। দর্শক বন্ধুরা, যারা মন প্রাণ দিয়ে ভালোবাসেন, দেখি আজকের ভিডিওটা কতজন মানুষ শেয়ার করেন, কতজন মানুষ আজকের ভিডিওতে কমেন্ট করেন, সেটা আমি প্রতিটা শেয়ার আমি দেখবো, প্রত্যেকের প্রোফাইলে ঢুকে দেখবো। যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন, কেন আমরা বাংলাদেশের বাঙাল রে, ভালোবাসার কাঙাল রে, পয়সা দিয়ে যায় না কেনা মন, একটু ভালোবাসা পেলে দিতে পারিতাম জীবন, এটাই বাস্তব কথা। ধন্যবাদ সবাইকে।